গুড মর্নিং। আজকে সকালটা শুরু হচ্ছে আমার বাড়ি থেকে, মানে যে বাড়িতে আমি ছোট্ট থেকে বড় হয়েছি সেই বাড়ি। গতকাল বিকালে এসেছি। আসলে রাত্রি, মানে আমাদের বাড়িতে যে মেয়েটি ভাড়া থাকে ওর দিদির বিয়ের জন্য ওর বাপের বাড়ি গেছে 1 সপ্তাহ হলো। আমাদের মাহি মানে রাত্রির মেয়েও তাই বাড়িতে নেই। ওর বয়স মাত্র 1.5 বছর, ভীষণ মিষ্টি আর খুব দুষ্টু। আমাদের পুরো বাড়িটাকে ও একাই মাথায় তুলে রাখে। ওর পেছনে ছুটতে ছুটতেই সবার সময়টা কেটে যায়। ওরা যেহেতু বাড়িতে নেই তাই মায়ের একা একা একদমই ভালো লাগছিল না। আসলে ও জন্মানোর পর থেকে ওর মা ওকে নিয়ে এখনো পর্যন্ত কোথাও গিয়ে একটা রাতও থাকেনি। তাই এখন যখন ওরা বাড়িতে নেই, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আগে যেদিন এসেছিলাম সেদিনই মা তাই জন্য আমায় বলেছিল 2-3 দিন পরে এসে আমার কাছে 3-4 দিনের জন্য থেকে যাস, একা একা না একটুও ভালো লাগে না। এ বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেহেতু খুব একটা দূরে নয়, তাই মাসে 2-3 বার তো 3-4 দিন করে এসে থেকে যাই। মানে যখনই আমি আমার এই বাড়িকে মিস করি তখনই চলে আসি। সকালে আজকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়েছে। তাছাড়া আমি কোনোদিনই খুব একটা সকালে ঘুম থেকে উঠতে পারি না। শ্বশুর বাড়িতেও উঠতে উঠতে 8টা বেজে যায়। আর এই শীতকালে তো 8টাটাও আমার কাছে ওই ভোর 5টার মতনই লাগে। যখন স্কুল কলেজে পড়তাম, টিউশন থাকতো, তখন সকালে ওঠার একটা অভ্যাস ছিল, তাও খুব কষ্ট করে। এ বাড়ির উঠানটা বেশ বড়, সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত পুরো রোদটাই উঠোনে পড়ে। আর আমাদের এদিকে গত 2-3 দিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়ছে, তাই চাটা নিয়ে আজকে একটু রোদে এলাম। শীতকালেই সকালের দিকে রোদে বসতে বেশ ভালোই লাগে। আজকে না আমাদের রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই। গতকালকের মাছের ঝোল অনেকটাই বেঁচে গেছে, দুপুরে সেটা গরম করে নেব। আর মা তো নিরামিষ খায়, মায়ের জন্য মা কিছু একটা করে নেবে। আজকে একটু শ্যাম্পু করব, তাই সকাল সকালে স্নানটা সেরে নিয়েছি। এই শীতকালে শ্যাম্পু করতে আমার ভারী বিরক্ত লাগে জানো তো। রোদে বসে চুল শুকোতে গেলে ট্যান পড়ে যায়, আর ঘরে থাকলে সন্ধে পর্যন্তও চুল শুকোয় না। আমার চুল শুকোতে শুকোতে মায়েরও স্নান হয়ে গেছে। যাই, এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। মা আজকে একদম মুচমুচো করে কচু ভেজেছিল, যেটা আমার অসম্ভব প্রিয়, আর বাঁধাকপি ভেজেছিল আলু